বিষ্ণুনবীর কিন্তু টাকা পয়সা ছিল না, জানেন? ছাগল চড়াতো, কাউবয়। মা মিন নাবিয়্যিন ইল্লা রাআল গানাম, ছাগল চড়াতেন। উনি দয়াল নবীজিকে কাউবয় বলেছেন, কাউবয়। নবীজি নাকি রাখাল রাখাল। নবীজিকে ছাগলের পালের পিছে পিছে দেখে। নবীর রাখাল ছিলেন এইটা বোঝানোর জন্য কাউবয় এই ইংরেজি শব্দটা ব্যবহার করলো। আরে বেটা, কেউ যদি আমার নবীকে রাখাল বলে, কি বলেন আপনারা, অন্তর বরদাস্ত করবে? এই কথা কি নবীর ক্ষেত্রে বলা যাবে? আজহারি এবং সুন্নি বক্তাদের কথার উচিত জবাব আজকের ভিডিওটি দেব। রিকোয়েস্ট থাকবে, আপনার জীবনের শ্রেষ্ঠ ভিডিও হবে যদি 2 মিনিট ব্যয় করে ভিডিওটি দেখেন। আজহারি বললে সে ভণ্ড, কিন্তু ভণ্ড সুন্নিরা বললে তারা হক। অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিল ছাগলের রাখাল, কাউবয়। যে বিষয়টা নিয়ে সোশ্যাল মিডিয়া তোলপাড়, অর্থাৎ হুজুররাই কেদা ছোড়াছুড়ি করতেছে। কিন্তু আজকে যে ভিডিওটি আপনাদেরকে দেখাবো, আপনাদের সমস্ত বিষয় ক্লিয়ার হয়ে যাবে। অর্থাৎ আজহারি বলেছে কাউবয়, কিন্তু এই ভিডিওটি আরও 5 বছর আগের। একবার আজহারিকে নিয়ে আলোচনা সমালোচনা হয়েছে, সেই 5 বছর আগের ভিডিও। এখন তার জনপ্রিয়তা অর্জন হয়েছে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তার মাহফিলে যাওয়া শুরু করেছে। ভণ্ড সুন্নিরা তাকে নিয়ে টোল করা শুরু করে দিয়েছে তার জনপ্রিয়তা কমানোর জন্য। কিন্তু তারা জানে না অত ইসু মাংতাসা অত দুল্লু মাংতাসা। যাই হোক, কিন্তু ভণ্ড সুন্নিরা যদি আল্লাহ রসুলকে রাখাল বলে, এটা দোষের নয়। যে ভিডিওটি প্রমাণ সহকারে আপনাদেরকে দেখাবো। আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে। কিন্তু আরেকটা বিষয় বলে রাখবেন, আমি কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছোট করতে চাচ্ছি না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবশ্যই সম্মান করবে, আদবের সাথে বলা দরকার। কিন্তু আজহারি আরও আদবের সাথে বলতে পারতো, কিন্তু আমি ওই বিষয়টা যাচ্ছি না। আমি যাচ্ছি যে আজহারি বললে দোষ, কিন্তু ভণ্ড সুন্নিরা বললে দোষ না। যে ভিডিওটি শেয়ার করব, তো আগে ভিডিওটি দেখুন, তারপরে পরিপূর্ণ জবাব দিব ইনশাল্লাহ। তো ভিডিওটি দেখে আসি। বিষ্ণুনবীর কিন্তু টাকা পয়সা ছিল না, জানেন? ছাগল চড়াতো, কাউবয়। মা মিন নাবিয়্যিন ইল্লা রাআল গানাম, ছাগল চড়াতেন। এরপরে নবীও কঠিন মরুর দেশে আইলা রাখালি আর বেশে মেসরাইতেন বনে জঙ্গলায়। আরে রাখালের বেশে মা খাদিজার দেশে বকরি যে চড়াইতেন জঙ্গলা। আয়োগ নবীজি আমি কোন সাধনে পাই গো তোমায়। রাখালি আর বেশি মা খাদিজার দেশে বকরি চড়া হলো জঙ্গলা। আই গো নবীজি কোন সাধনে পাইব তোমায়। ও নবী রাখালি আর বেশে মা খাদিজার দেশে গো বকরি চড়াইতেন জঙ্গলায় গো নবীজি কোন সাধনে পাইব তোমায়। নবী রাখালি আর বেশে বিবি খাদিজা দেশে বকরি চড়াইতেন জঙ্গলা। নবী রাখালি আর বেশে কঠিন মরুর দেশে আর মেসরাইতেন বনে জঙ্গলা। আয়োগ নবীজি কোন সাধনে পাইল আব্দুল্লাহ। কি বুঝতে পারলেন? আজহারি বলেছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখাল বলেছিল, অর্থাৎ সে বোঝানোর জন্য বলেছে। হয়তো বা সে কাউবয় বলেছে, এটাও হচ্ছে মানুষের একটা কথা থাকে না, স্লিপ অফ টাং, কথায় ভুল হয়, হয়তো বা সে ভুলে সে বলে ফেলেছে। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাগল চড়িয়েছে, ঠিক আছে, কিন্তু তাকে ওইভাবে বলা যাবে না, তাহলে আদবের খিলাফ হবে, বেয়াদবি হবে, আল্লাহ রসুলের সাথে বেয়াদবি হবে। কিন্তু হ্যাঁ, আরও মাধুর্যভাবে বলা যেতে পারে। কিন্তু আমার কথা হচ্ছে, ওইখানে আজহারি বলেছে আরও 5 বছর আগে, সেটা নিয়ে সুন্নি ভণ্ডরা টোল করা শুরু করেছে। সুন্নি ভণ্ডরা যে প্রত্যেকে যে আল্লাহ রসুলকে রাখাল বলে বলে আখ্যায়িত করেছে, তখন কি হবে? এই বিষয়টা, এই জবাবটা আপনারা অবশ্যই কমেন্টে দিবেন, আমি কিছু বলবো না। আপনারা দেখছেন, আপনারা বুঝছেন, আপনাদের জ্ঞানে যেটা ধরে সেটা কমেন্ট করবেন। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন। এবং সুন্নি ভণ্ড যারা আছে তাদেরকে সতর্ক করি, তোমরা একটা বিষয় জেনে শুনে তারপরে ট্রোল করবা, কিন্তু না জেনে না বুঝে নিজেরা যে কাজ করো সেটা সঠিক, কিন্তু আর একজন ওই কাজটা করলে কিন্তু তার জনপ্রিয়তা হয়ে যাচ্ছে, সেই কারণে তাকে ট্রোল করবা, এটা কিন্তু ঠিক নয়। যাই হোক দর্শক, আপনারা দেখতে পারলেন সম্পূর্ণ ভিডিও, আপনার মূল্যবান মতামত জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করার অনুরোধ করছি। তো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।